আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে নতুন গাছ হয়েছে। আগের দিন লঙ্কা গাছ আর মটর গাছ লাগিয়েছিলাম না, সেগুলো থেকেই নতুন নতুন গাছ উঠেছে। এই টবটার মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, আর তার সাথেই দেখি যে আরেকটা নতুন গাছ হয়েছে। এটা কি গাছ তার নাম জানি না, এতে আবার বেশ ছোট ছোট ফুলও হয়েছে। নতুন গাছ দেখে তো মনটা ভারী খুশি। আর এর মধ্যেই চলে আসে একটা পার্সেল। রোজ ছোটখাটো কিছু না কিছু পার্সেল আসতেই থাকে। এটার মধ্যে এসছে একটা টিস্যু হোল্ডার বক্স। এটা স্টুডিওর ওয়াশরুমের জন্য অর্ডার করা হয়েছে, এর মধ্যে টয়লেট পেপার রাখবে বলে। এরপর বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম আজকে মাছ। বাঙালি মাছ এখানে পাওয়া যায় না ঠিকই, তবে হঠাৎ করে আজকে অনলাইনে দেখি যে ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে, আর যেই দেখা সেই অর্ডার করে ফেলা। এর সাথে অর্ডার করেছিলাম পটল, বেগুন আর আলু। মাছগুলো একেবারে বরফ জমে শক্ত ইটের মতো হয়ে আছে। বাঙালি মাছই এখানে পাওয়া যায় না, তো টাটকা মাছ পাওয়া তো অনেক দূরের কথা। এই মাছটা আবার সৌরভ খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে ট্যাংরা মাছ। বাট এত মাছ একদিনে তো খাওয়া সম্ভব নয়, কিছুটা আজকে রান্না করব, আবার কিছুটা পরের দিন। এরপর একেবারে চলে গেলাম রান্নাঘরের দিকে। আজ তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে আবার অনেক কটা জায়গায় যাওয়ার আছে। সৌরভ মাছ খাবে না বলে ওর জন্য আবার করবো ভাবছি একটু আলু পটলের তরকারি। মাছ মাংসের প্রতি ওর একদম অরুচি। রুই আর কাতলা মাছটা জোর করে খাওয়ানো গেলেও অন্য কোনো মাছ ওকে খাওয়ানো যাবে না। যাই হোক, চলো তাহলে আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করা যাক। প্রথমেই আছে এখানে গরম গরম ভাত, এরপর আছে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল, এখানে আছে আলু পটলের তরকারি, এর সাথে আছে ডিম ভাজা আর আছে বেগুন ভাজা। তার সাথে আমার জন্য করেছি ট্যাংরা মাছের আলু দিয়ে তরকারি। এরপর ওর লাঞ্চ বক্স রেডি করে নিজেও খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। যাবো এখন প্রথমে স্টুডিও, তারপর ওখান থেকে আবার অনেক কটা জায়গায় যাওয়ার আছে। আসলে স্টুডিওর জন্য কয়েকটা জিনিস কেনার আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।